পাশের দেশ আমাদের বাংলাদেশ। তো সেখানকার একটা মর্মান্তিক ঘটনা। আমরা খুবই দুঃখিত যে মানুষ এতটা খারাপ হতে পারে? বাংলাদেশের মানুষ এতটা খারাপ হতে পারে? নৃশংসভাবে হত্যা করার কারণ পিছনে যে সেখানকার আইন ব্যবস্থা যে এতটাই নিষ্ঠুর, নির্মমভাবে তাকে মারা হয়েছে, যে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, তাদেরকে এতটা নৃশংস হতে পারে মানুষ? মানুষ কি এতটা খারাপ হতে পারে? তুলনার বাইরে। তো আমি বলব যে দীপুচন্দ্র দাসকে যে মারা হয়েছে, তার আমি মানলাম তার তো কোনো দোষ নেই, তবুও বলছি তার দোষ থাকতেই পারে। দোষ থাকলেও যে তাকে এভাবে মারা হবে বা এভাবে তাকে মানে আধমরা অবস্থায় গণপিটুনি দিয়ে, গাছে লটকিয়ে, পেট্রোল ঢালিয়ে, মানে এখানে কি মানবতার? তাহলে মানুষ কোথায়? মানুষ কই? মান হুঁশ কোথায় চলে যাচ্ছে? কোনো ধর্মে লেখা নাই, কোনো ধর্মে লেখা নাই যে এতটা নৃশংসভাবে মানুষকে মারা হয়। না হিন্দু ধর্মে, না মুসলিম ধর্মে, না খ্রিস্টান, বৌদ্ধ, কোনো ধর্মে এইভাবে লটকিয়ে মারানো কোনো আইন বা কোনো কিছু নেই। যে সব কিছু ষড়যন্ত্র। তবে বাংলাদেশে আমি এটা বলতে পারি যে বাংলাদেশে কি আইন আছে, কি ব্যবস্থা আছে যে এই ঘটনার সঙ্গে জড়িত, তারা শাস্তি আদৌ তাদের দেশের আইন দিবে কি দেবে না জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে আজকে দীপুচন্দ্র দাস যেভাবে মারা গেছে, সেই দেখে যত হিন্দু ভাই যে দীর্ঘ শ্বাস ফেলছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও দেখবেন উপরওয়ালা অবশ্যই শাস্তি দেবে, অবশ্যই। তারাও কিন্তু এই উপরওয়ালা কিন্তু সবে দেখতেছে, যাদের ক্ষমতা থেকেও এই জায়গায় ক্ষমতা প্রয়োগ করতে পারবে না বা তাদেরকে শাস্তি দেবে না, তাকে মানে ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে কোনো স্টেপ নেবে না। আমি বলছি নিতে হবে না, অবশ্যই কিন্তু উপরওয়ালা শাস্তি দেবে। দেশকে আঙ্গুল তুলিয়ে কথা বলতেছে মানুষ যে বাংলাদেশে এতটা আঙ্গুল দেখাচ্ছে, যে সেখানকার মানুষ কতটা গর্বিত বা কতটা লজ্জিত জানি না, যে বাংলাদেশের আইন এতটা লজ্জিত, যে সেখানকার মানুষ এতটা লজ্জিত যে আজকে আঙ্গুল তুলে সব দেশের মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। আমরাও ধিক্কার জানাচ্ছি। আমাদের পথে ঘাটে মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে। আমাদের হিন্দু ভাই একজন যেভাবে নৃশংসভাবে মারা গেছে, তাদের জন্য আমরা খুবই দুঃখিত। এই ঘটনার সঙ্গে যে যে জড়িত অবিলম্বে শাস্তি পাক। জানি না, আমি একজন ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের বার্তা কতদূর পৌঁছাবে জানি না, কিন্তু যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই শেয়ার করবে যাতে দেখতে পারে সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।